নমস্কার বন্ধুরা, আজকে একটি দারুণ চিকেন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। দাঁড়ান আগে রেসিপিটির নাম বলে নিই। আজকের রেসিপির নাম হলো গিয়ে চিকেন কোরমা। রেসিপিটি শুরু করার আগে আমি একটি মশলা তৈরি করে নেব। এখানে সব মশলাই কিন্তু গোটা ব্যবহার করা হয়েছে। কি কি মশলা দেয়া হয়েছে চলুন একবার আপনাদেরকে বলে দিই। গোটা ধনে, গোটা সাদা জিরে, গোটা গোলমরিচ, গোটা গরম মশলা, দুটো শুকনো লঙ্কা, জায়ফল, জয়িত্রী, এই সমস্ত কিছু মশলা শুকনো খোলায় ভেজে নিতে হবে। তারপরে মশলাটাকে মিক্সিতে গুঁড়ো করে নিতে হবে। মুরগির মাংসটাকে ভালো করে ধুয়ে নুন এবং টক দই দিয়ে ভালো করে মেখে আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিতে হবে। কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম করে তার মধ্যে ডুমো ডুমো করে কেটে রাখা কিছু সবজি দিতে হবে, যেমন পেঁয়াজ, রসুন, টমেটো, আদা এবং গোটা কাজু। এগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। তারপরে এটিকে মিক্সিতে দিয়ে ভালো করে পেস্ট করতে হবে। অন্য একটি কড়াইতে তেল দিয়ে তেলটি গরম হয়ে গেলে পরে যে পেস্টটি করা হয়েছিল আদা, রসুন, পেঁয়াজ, টমেটো এবং গোটা কাজুর, সেই পেস্টটি দিয়ে দিতে হবে সেই তেলের মধ্যে এবং ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ম্যারিনেট করে রাখা সেই মাংসগুলোকে দিয়ে দিতে হবে এবং সেই মশলার সাথে মাংসগুলোকে ভালো করে কষাতে হবে। মাংসটা ভালো করে কষা হয়ে গেলে পরে একটি পাত্র দিয়ে ঢেকে দিতে হবে। তারপরে দিয়ে দিতে হবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপরে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আবার পাত্র দিয়ে ঢেকে দিতে হবে। সামান্য জল শুকিয়ে আসলে পরে তারপরে সেই গুঁড়ো করে রাখা মশলাটাকে দিয়ে দিতে হবে। গুঁড়ো মশলাটা দেওয়ার পরে ভালো করে মাংসটাকে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপরে পাত্র দিয়ে আবার ঢেকে দিতে হবে। মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেলে পরে তৈরি হয়ে গেল আমাদের চিকেন কোরমা। দেখতেও যেরকম লোভনীয় হয় এবং খেতেও কিন্তু দুর্দান্ত। আপনারা অবশ্যই এই রেসিপিটি ট্রাই করুন বাড়িতে এবং কমেন্টে আমাকে জানান যে আজকের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে। আর আজকের রেসিপিটি ভালো লাগলে পরে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার পেজটি ফলো করবেন। তো আজকের মতন এখানেই ভিডিওটা এন্ড করছি। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আরেকটি নতুন কোনো ভিডিওতে। তো ততক্ষণের জন্য টাটা।